হ্যালো মাই ডিয়ার, সামনে WBSSC সি গ্রুপ যে পরীক্ষা আছে সেই পরীক্ষার 0 লেভেল থেকে স্টার্ট করলাম সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করা। এই পার্টটা যদি তুমি কমপ্লিট করো তাহলে তো সাবজেক্ট প্রেডিকেটের জ্ঞানটা তোমার সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে প্রাথমিক লেভেলের। অর্থাৎ আমরা কি করি, প্র্যাকটিসটা উঁচু লেভেলের করতে যাই, ফলে কি লোয়ার লেভেলের কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি না। চলো আমরা শুরু করবো যে একদম লোয়ার লেভেল থেকে স্টার্ট করবো, তাহলে হবে কি আমার হায়ার লেভেলটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো ক্লাসগুলো মন দিয়ে করো, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে, ঠিক আছে? আর যেটা করতে হবে তোমাদেরকে দেখো, একদম বেসিক থেকে স্টার্ট করি। আমি এটা ক্লাস নাম্বার 1 থেকে শুরু করলাম। এখানে যদি পরপর আমরা দেখে যাই তাহলে আমরা আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সে আমরা আস্তে যেতে পারবো। ফলে ভিডিওগুলো অনেক হবে, পরপর আমরা দিয়ে যাবো। অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত তুমি ধৈর্য ধরে এখন থাকতে পারো বা দেখতে পারো তুমি, তাহলে হয়তো এটা গ্যারান্টি দিতে পারি তোমার কোনো কিছু অজানা থাকবে না, তুমি সব পারবে। সেটা তোমাকে সেইভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো। ওকে, চলো শুরু করি। দেখো এখানে বলেছি যে কি করতে হবে, সাবজেক্ট প্রেডিকেট। একটা প্রশ্ন কেমন থাকে, এই প্রশ্ন প্যাটার্ন দেখো আমি নিয়ে নিয়েছি। উই প্লে ইন দ্য আফটারনুন। যদি বলে এখানে সাবজেক্ট কোনটা, তুমি কি করবে? সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে যে কাজ করে, তাই না? যে কাজ করে, যে কাজ করবে, দিস ইজ কল্ড সাবজেক্ট। ঠিক আছে? ওরা কোথায় বসে? ভার্বের আগে বসে। তুমি যদি মনে করো কিছু জানো, তুমি ভার্ব চেনো, তাহলে ভার্বটা কি এখানে পেয়েছো? প্লে পেয়েছো। তাহলে ভার্বের আগে কি আছে? সাবজেক্ট। সেটাই সাবজেক্ট হবে, এটা তুমি বুঝতে পারো। আবার তোমার মনে হলো তার প্রোনাউনের জ্ঞান আছে। প্রোনাউনের জ্ঞান কি? দেখো আই মাই মি উই আওয়ার, আই মাই মি উই আওয়ার, এই যেগুলো প্রোনাউনগুলো রয়েছে, এই প্রোনাউন অটো ডিটেলস না কি যদি আমরা করি আই, হি, শি, ইট, দিস, দ্যাট, ইউ, উই, দে, এইগুলো যদি থাকে তাহলে এগুলো সাবজেক্টে কাজ করবে। তাহলে উই আছে, তাহলে এটা সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টটা পেয়ে গেছি। উইটা কি? এটা সাবজেক্ট। তাহলে এস লিখে দিলাম সাবজেক্টটা। তাহলে উই হলো সাবজেক্ট, এস বললো প্রেডিকেট। তাহলে কি করতাম আমরা? সাবজেক্টের পরে কিন্তু প্রেডিকেট থাকে, অর্থাৎ ভার্ব থেকে স্টার্ট করতে হয়। অর্থাৎ সাবজেক্টের পরে সাবজেক্ট যেহেতু চিনে গেছো, বললো প্রশ্ন প্রেডিকেট নির্ণয় করো, তুমি কীভাবে করো প্রেডিকেটটাকে? তোমরা কী করো? সাবজেক্ট তুমি চিনে গেছো, অর্থাৎ প্রোনাউনের পরে যে ভার্ব থেকে শুরু হলো সেটা হলো প্রেডিকেট শুরু হলো। তাহলে এই পার্টটা হলো প্রেডিকেট, এই পার্টটা হলো প্রেডিকেট, মনে থাকবে? অর্থাৎ ভার্ব থেকে শুরু হয়, প্রেডিকেটের অংশটা শুরু হয়। এবার দেখো অপশন এখানে বলেছিল যে প্লে শুধু ভার্ব হয় না, প্রেডিকেটটা কিন্তু ভার্ব, অবজেক্ট, বাকি অংশ যা থাকে কমপ্লিমেন্ট টোটালটা মিলে হয়। অত আমার জ্ঞান নেই, ভালো দরকার নেই। তাহলে কি করবো? ভার্ব থেকে যে বাকি অংশ যেটা করে সেটা হলো প্রেডিকেট, মনে থাকবে? তাহলে এই যে পার্ট থেকে প্লে থেকে বাকি অংশ যা আছে এটা হলো প্রেডিকেট। অলরেডি ইন দ্য আফটারনুন বলি তাহলে কিন্তু হবে না, কিন্তু তাই না? তাহলে দেখো এই দেখো প্লে ইন দ্য আফটারনুন, এটা কিন্তু কি থাকলো? এটা কিন্তু আমার কি হলো? প্রেডিকেটে পড়ে গেল। অর্থাৎ এটা হলো প্রেডিকেট, PREDICAT। তাহলে প্রেডিকেট আমরা বুঝে গেছি, সাবজেক্ট বুঝে গেছি। বাকিগুলো অপশন ধরে করাইনি আমি, প্রশ্ন আমরা একটু পেয়ে নিয়েছি, তোমাদের বোঝাচ্ছি, সহজে তোমাদের বুঝতে পারবে। চলো, প্রতিটা অপশন ধরে কাজ করতে গেলে তো সম্ভব নয়, অনেক টুকতে হবে। আমি কি করেছি সংক্ষেপে প্রথম ভিডিওটা তোমার দেখো, ধৈর্য ধরে থাকো, কোনো কোয়েশ্চেন আনটাচ থাকবে না, সবাই তোমার টাচ করতে পারবে। সেভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, go back to your class right now, go back to your class right now, এক্ষুনি তোমার ক্লাসে যাও। তুমি এই বাক্যের মধ্যে রাখো, তুমি সাবজেক্ট পাবে কোথায়? বলো সাবজেক্ট পেয়ে। এই বাক্যটা শুরুই হয়েছে ভার্ব দিয়ে, সাবজেক্ট আছে। যে বাক্যটা দেখবে সাবজেক্ট দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার সাবজেক্ট সবসময় মনে রাখবে কি হবে? ইউ হবে। তুমি যাও তাড়াতাড়ি ক্লাসে, এক্ষুনি। তাহলে ইউ দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? ইউ দিয়ে। তাহলে এখানে অবশ্যই একটা কি থাকতো? একটা অপশন ইউ থাকতো। মানে এই যাই যে ভার্বের গোদা বাংলার কথা, যে ভার্বের কর্তা নেই, সেই ভার্বের কর্তার কাজ করে দেবে কে? ইউ। তাহলে ইউটা এখানে তুমি মনে করবে এই ইউ, এটা হবে সাবজেক্ট। এই ইউটা এখানে উচ্চ আছে, এটা বসানো। ইউ গো ব্যাক টু ইউর ক্লাস রাইট নাও, তাহলে ইউটা হবে কিন্তু এখানে সাবজেক্ট। প্রেডিকেট তাহলে কি কথা থেকে শুরু করবে? এই দেখো গো ব্যাক, টোটালটা কিন্তু টোটালটাই রয়েছে কি? প্রেডিকেট রয়েছে। তোমাকে কনফিউশন হয়ে যেতে পারে, কনফিউশন তুমি কখনো হবে না। কনফিউশনটাকে লেভেলটাকে তুমি কি করবে? হাই করবে, কখনো কনফিউশন তুমি সেখানে রাখবে না। তাহলে কি হলো?
গো ব্যাক টু ইউর ক্লাস রাইট নাও, তুমি তোমার ক্লাসে এখনই ফিরে যাও। হয়ে গেল। তাহলে এই ভার্ব শুরু কি শিখলাম, ইউ ধরে নেবো আমরা। তাহলে এখানে অপশনের মধ্যে অবশ্যই ইউ থাকবে, ঠিক আছে। তাহলে আর না কি থাকতে হবে, নান অফ দিস থাকতে হবে। তাহলে তোমার ইউটা যদি থাকে তাহলে ইউ তুমি ঠিক মারবে। আর প্রেডিকেট নির্ণয় করতে বলে কি হবে, ভার্ব থেকে। ও তো ভার্ব, যাও ভার্ব থেকে বাকি অংশ কি হলো, কি হয়ে গেল, প্রেডিকেট হয়ে গেল। তাহলে আমি প্রেডিকেটটাকে দেখো, প্রেডিকেট যেটা করছি, সাবজেক্টটা আমি এস, এই সাবজেক্ট কোন সময় আমি এস লিখছি, আর প্রেডিকেট যেটা আছে এই সময় আমি এই চিহ্ন দিচ্ছি, ঠিক আছে। বুঝে নিতে হবে। হোয়াট শি ওয়ান্ট ইজ ইয়োর পেন, সে যা চাই সেটা হলো তোমার পেনটাই সে চাই। প্রশ্ন যারা ওয়ান্টস ও ভার্ব রয়েছে, ইজ ও ভার্ব রয়েছে, তাহলে কি করে করবো? এখানে সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করা খুব কঠিন কাজ, কে করবে? কোনো কঠিন নয়। অর্থাৎ তুমি দেখবে কোন ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস কোনগুলো, হু, হুইজ, হোয়াট, হুজ, হোয়ার, হুম, হোয়াই, হাউ, এই যেগুলো আছে, এর পরে যদি এটা সাবজেক্ট প্রোনাউন বা কর্তা থেকে থাকে, সাবজেক্ট থেকে থাকে, এবং সি আছে, তার মানে তখন দেখবি এই পার্ট থেকে শুরু করে এই পরের ভার্ব পর্যন্ত এই টোটালটা তখন কি করবে, সাবজেক্টের কাজ করবে। তুমি এটাকে অন্য ভিডিওতে যাও দেখবে আমরা নাউন ক্লজ করে থাকি। এই নাউন ক্লজ মানে নাউন ক্লজ কি, নাউন ক্লজ মানে হলো গোটা বাক্যের আগে যদি ডাব্লিউএস ওয়ার্ড অথবা দ্যাট ব্যবহার করা হয়, তাহলে গোটা বাক্যটা কি হবে, সাবজেক্টের কাজ করবে অথবা অবজেক্টের কাজ করবে, তাহলে নাউন ক্লজ হয়। মানে এটা ক্লজ দেখতে চেয়েছি কিন্তু, তা না, নাউনের কাজ করবে। আর নাউন সে কাজ করতে পারে, সাবজেক্টের কাজ করতে পারে। তার মানে দেখো এটা তখন হলো, এইটা হয়ে গেল সাবজেক্ট হলো, আর এইখান থেকে এইটুকু হয়ে গেল প্রেডিকেট। তাহলে এইটুকু কি হয়ে গেল, প্রেডিকেট হয়ে গেল, এটা পি, এটা সাবজেক্ট হয়ে গেল। তাতে তুমি বুঝতে পারবে না, যখন তুমি দুইখানা ভাগ থাকবে তখন দেখবে সেই বাক্যের মধ্যে কোনো না কোনো জায়গায় কমা আছে, থাকবেই। তাহলে এখানে দেখো কমা ছিল, তাহলে প্রথম থেকে কমা পর্যন্ত হলো সাবজেক্ট, বাকি থেকে পরেরটুকু হলো কি হলো অবজেক্ট। সেটা অবশ্যই ভার্ব থেকে হতে হবে। তাহলে এখানে ইজ ছিল, তখন এই ইজের পর থেকে কিন্তু প্রেডিকেটটা শুরু হয়েছে, হলো। আবার দেখো 4 নম্বর কি বলছে, বলে এখানে সাবজেক্টটা কি দেখো, হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। হেডমাস্টার এবং সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে ভার্ব তোমাকে চিনতে হবে। অ্যামিজার ওয়াজ ওয়ার, এরকম তো আছে, এর হলো বি ভার্ব চলে গেল, তাই না। হ্যাজার হ্যাড, এর হলো হ্যাভ ভার্ব চলে গেল। আবার তোমার শ্যাল উইল, এর অক্সিলারি ফিউচার চলে গেল। এটা মডেল থাকলো, মে, মাইট, কুড, শুড, উড, মাস্ট, এই যেগুলো থাকলো, এইগুলো থেকে ভার্ব শুরু হয়। আর নাহলে ডাইরেক্ট ভার্ব থেকে শুরু করতে হয়, তাই না। তাহলে ডাইরেক্ট ভার্ব থেকে আমরা দেখবো, তার মানে দেখো এখানে কি আছে, তার মানে এখানে ওয়ার আছে, এই ওয়ার থেকে বাকি অংশ এটা কিন্তু কি হবে, প্রেডিকেট, পি হবে এটা কিন্তু, হ্যাঁ। আর এই দেখো এটা কিন্তু কি হলো, এই এটা পুরোটা এটা হলো সাবজেক্ট হয়ে গেল। তুমি ভার্বগুলো তোমার চিন্তা, ভার্ব চিনে গেলে কিন্তু অবশ্যই নির্ণয় করলে তোমার সহজ হবে। তুমি কি দেখো চিনেছো এখানে, তাহলে ওয়ার তুমি পেয়েছো, ওয়ার থেকে বাকি অংশ, বাকি মধ্যে কোনো জয়নিং ওয়ার্ড নেই, চাপও নেই। অ্যামিজার ওয়াজ, তাহলে ওয়াজ থেকে বাকি অংশটা কি হলো, প্রেডিকেট। আর আগেরটুকু হয়ে গেল সাবজেক্ট। কাজটা কি করছে, হেডমাস্টার এবং সেক্রেটারি উপস্থিত আছে কোথায়, মিটিং এ উপস্থিত আছে। তাহলে দেখো কে কে উপস্থিত আছে, কে মানে হলো সাবজেক্ট, কে উপস্থিত আছে, এখানে প্রশ্ন মানে কে উপস্থিত আছে, কে মানেই হলো সাবজেক্ট, কে মানেই হলো সাবজেক্ট। এই সাবজেক্ট প্রেডিকেটদের ভিডিও অনেক করা আছে, দেখবে প্লে লিস্টে চলে যাবে, প্রচুর এখানে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, এ দেখো ডগ ওয়াজ রান ওভার বাই বাস, একটা বাস একটা কুকুরকে চাপা দিয়েছে। তাহলে আমি এখানে পেয়ে দেখো ওয়াজ বলেছিলাম, ওয়াজ, এই ওয়াজ থেকে বাকি অংশ দাগিয়ে দাও, এটা হলো প্রেডিকেট। আর কে চাপা পড়েছে, কুকুরটা, এটা হলো সাবজেক্ট। তুমি আর পাচ্ছ কিন্তু এখানে। এইবার দেখো এখানে টু ফরগিভ ইজ ডিভাইন। ডিভাইন মানে অবিনশ্বর বলতে পারো, ডিভাইন মানে কি বলো, মহৎ গুণ বলতে পারো, মহত্ব বলতে পারো। ক্ষমা করাটাকে বলা হয় মহৎ,
তাহলে এইখানে প্রশ্ন হলো, এখানে তো আই, উই, দে, ইউ এসব কেউ নেই। ফরগিভ তো ভার্ব, কি করে করবো এটাকে? তুইযুক্ত ভার্বকে আমরা শিখেছিলাম জিরানটাকে বলা হয়, তাই না? তুইযুক্ত ভার্বকে যদি আমরা কি করতে পারি, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে সেটাকে বলবো আমরা চিরান। তাহলে এখানে দেখো, আচ্ছা এটুকু বুঝলাম না আমরা, দরকার নেই। অ্যামিজার ওয়াজার আছে কিনা দেখো বাক্যের মধ্যে, তাহলে ইজ আছে, তাহলে ইজ থেকে ইটুকু পার্সোনাল অংশ রাখতে হবে, এটা হলো প্রেডিকেট। তাহলে এইটুকু সাবজেক্ট, অর্থাৎ মানেটা কি, তুযুক্ত ভার্ব কখনো কখনো সাবজেক্টে কাজ করে, কখনো কখনো অবজেক্টে কাজ করে। তাই যদি তুযুক্ত ভার্ব যদি কখনো কখনো সাবজেক্টে কাজ করে বা অবজেক্টে কাজ করে, তখন তাকে আমরা বলবো জিরান। এখানে জিরানটি কাজ করে দিল, দেখ ঠিক না? চলো কি বলেছে, আই অবজেক্ট, আমি অবজেক্ট করছি, প্রতিবাদ করছি। তাহলে এখানে কর্তা তো পেয়ে গেছি, প্রোনাউন একটা, আই তো আমি পেয়ে গেছি, তাহলে এটা তো আই তো এটা সাবজেক্ট, সাবজেক্ট তাহলে অবজেক্ট এটা ভার্ব, তাহলে এটা হলো প্রেডিকেট, কি এটা হলো প্রেডিকেট, বাকি পেয়ে গেছি আমরা। হু ইজ টু ব্লেম, দেখো হু ইজ টু ব্লেম, তারপর অ্যামিজার ওয়াজার খুঁজতে হবে। দেখো এই যে ইজ আছে এখানে, তাহলে ইজ থেকে বাকি অংশ এটা হলো প্রেডিকেট। কে করেছিল, এটা সাবজেক্ট, হুটা সাবজেক্টে কাজ করে গেল। এইবার দেখো এখানে বলেছে হোয়াই হি ইজ অ্যাংরি ইজ নট ক্লিন। এই বাক্যটার মধ্যে দেখো কোথাও কমা নেই বলেছে, হ্যাঁ নাউন ক্লজ পড়া আছে কিন্তু কমা নেই, কিন্তু কেউ আমি তো প্রথম শিখছি, কি করে বুঝবো, ঠিক না? তুমি দেখছি বাক্য দুটো ইজ রয়েছে, তুমি মাথায় ঢুকিয়ে রাখবে পরের ভার দুটো আমায় কাজ করতে হবে। কোন পরের ভার? এখানে ইজ না থেকে অন্য ভার থাকতে পারতো, এখানে অ্যামিজার ওয়াজার মে মাইট কুড শুড উড, অথবা থাকতে পারে শ্যাল উইল, অথবা শুড উড, অথবা দেখা গেলো হ্যাজ ভার থাকতে পারতো। যাই থাকতো মনে রাখবে এই বাক্যটা গোটা বাক্যের এই যে আগ পর্যন্ত এইটা, এর আগে দেখো কি আছে, হোয়াই আছে, তাই না? হোয়াই তো প্রশ্ন করা হয়, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড তো একটা, তাহলে হোয়াই থাকো, হোয়ার থাকো, হোয়ান থাকো, হু থাকো, অথবা দেখা গেল হোম থাকো, যাই থাক না কেন, তারপরে দেখো একটা সাবজেক্ট কি আছে, যদি দেখা গেল ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটা সাবজেক্ট থেকে একটা বাক্য বসে যায়, তাহলে হোয়াই হি ইজ অ্যাংরি, কেন সে রাগী, এটা পুরোটা বাক্য বসে গেছে। এই টোটাল বাক্যটা কি করবে, তখন সাবজেক্টে কাজ করবে, একে বলে নাউন ক্লজ, ঠিক আছে? ঠিক আছে, এটা সাবজেক্টে কাজ করবে। তার মানে কি দাঁড়াবে, তার মানে এই পুরোটাই হয়ে গেল তখন সাবজেক্ট, আর এইটুকু হয়ে গেল প্রেডিকেট, ঠিক আছে? এবার তোমার এখানে প্রশ্ন করতে পারে, এখানে অপশন দিতে পারে সাবজেক্টে যারা অনেক বললো সাবজেক্ট নির্ণয় করো, তোমার হি দেওয়া থাকলো, অনেকেই ভুল করবে, কিন্তু হিটাকে ঠিক মারবে, কিন্তু হি প্রোনাউন সাবজেক্ট হয়, ভুল করবে না, সাবজেক্টে কিন্তু দেখো এই পুরোটাই কিন্তু সাবজেক্টে কাজ করবে। কি বললাম, এই মার্কগুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, কোনগুলো হচ্ছে কোনগুলো হচ্ছে না। যদি এটুকু ক্লিয়ার রাখতে পারো, তাহলে তুমি কি করবে, পরীক্ষায় তুমি অবশ্যই তোমার দাদাগিরি দেখাতে পারবে। হ্যাঁ, চলো পরটা কি বলেছে দেখো, ইজ হিজ এ, বলছি ইজ হি এ মিলিট্যান্ট, মিলিট্যান্ট মানে মিলিটারি আর কি, সে কি একজন মিলিটারি আমার সৈনিক? প্রশ্ন করেছে, তাহলে এই বাক্যটাকে প্রশ্ন করেছে, যদি আমরা প্রশ্ন না করে বাক্যটাকে এমন করতাম, হি ইজ মিলিট্যান্ট, তাহলে এই প্রশ্ন বাক্যটাকে করলে আমরা এরকম হতো। তাহলে দেখো সঙ্গে সঙ্গে কি করে প্রশ্ন বাক্যটাকে তুমি ঘুরিয়ে নিয়ে চলে যাবে, গিয়ে তুমি কি করবে, তখন ভাববে প্রশ্ন বাক্যটাকে হ্যাঁ বাচক বাক্যের বন্ধ করে দেবে, ইজি বাদ দিয়ে হি ইজ করে নাও। তাহলে দেখো এটার সাবজেক্ট আই, উই, দে, হি, সি, হি, দিস, দ্যাট, যে কোনো ব্যক্তির নাম, পশুর নাম, জন্তুর নাম, জায়গার নাম, যাই হোক না কেন প্রথমে বলে সেটা সাবজেক্টে কাজ করে। তাহলে দেখো এটা হি আগে বসে সাবজেক্ট, তাহলে ইজ থেকে বাকি অংশে এটা হলো প্রেডিকেট। এবার প্রশ্নের অপশন থাকতে পারে, খালি দেখো ইজটা দিয়ে দিল, প্রেডিকেট মানে খালি ইজটা দিল, অনেকে ইজ ঠিক মারবে, ভুলাবে তার, সাবজেক্টে আবার ইজি করলো তারা ভুলাবে, কিন্তু মানে সাবজেক্ট কিন্তু একজনই কাজটা কিন্তু একজনই করে, তাহলে সাবজেক্ট কিন্তু একজনই হয় বা দুজনই হয়, যাবে না কেন সাবজেক্ট কিন্তু যাই হোক একটা শব্দ নিয়ে তৈরি হয়, এবার দুইখান শব্দ তৈরি হয়, তোমার মাঝখানে এন থাকতে হলে দুইখান শব্দ তৈরি হয়, কিন্তু এখানে দেখো সাবজেক্টটা কিন্তু ফর্ম কিন্তু হি এসে গেল এখানে, কিন্তু এই বাক্যটা ইজ থেকে এই ইজটা আর এ মিলিট্যান্ট
এই ব্লক এই পার্ট দুটো হলো, এটা হলো প্রেডিকেটের মধ্যে পড়ে গেল, এটা প্রেডিকেট, আর এইটা হলো সাবজেক্ট। কেন এই বাক্যটাকে যদি ভাঙি আমরা এই পাবো, তাই না? প্রশ্ন থেকে হ্যাঁ বছরে ফিরতে গেলে আমরা এই পাবো, এই হ্যাঁ বছরকে নিয়ে আসবো, তারপরে কাজ করবো এবং ভুল আর হবে না। ঠিক আছে, এবার পরেরটা কি করবো দেখো, ডু ইউ নো দ্য অ্যাড্রেস। তাহলে এখানে দেখো কি জানে তার অ্যাড্রেস, তাহলে মূল ভার্বকে এখানে নো, জানো, অ্যাড্রেস, তাহলে এটা হলো জানাটা হলো মূল ভার্ব। কে জানছে? তুমি। তাহলে কি তো পেয়েছি তুমি, সাবজেক্ট পেয়ে গেলাম, তাই না? এইবার মনে রাখবে এইখান থেকে দেখো নো দ্য অ্যাড্রেস, এটা হলো প্রেডিকেট। এটা কি? এটা হলো প্রেডিকেট। এবার প্রশ্ন হলো ডু নো থাকতে পারে, হবে না কিন্তু অপশন নো দা, কারণ ডু নো দেখো, ডু এখানে যদি বলি দেখো এরকম থাকে প্রশ্নটা, ডু নো যদি পড়ো, নো পড়ো মানে আমরা আগে ফিরে এসে এটা আসতে পারো, মানে ডু দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। ডু এই জন্য বলে ডু ডাজ দি হেল্পিং ভাব কেন বলে এগুলো কি? এরা বাক্যকে প্রশ্ন করতে আসে, এরা কোনো যে কোনো ভূমিকা পালন করে না। আমরা যখন হ্যাঁ বাচকে ফিরে আসি, না বাচক বা হ্যাঁ বাচক করতে এরা সাহায্য করে বাক্যকে, নিজের কোনো ভূমিকা অর্থ প্রকাশ সেটা করে না। এই বাক্যটাকে হ্যাঁ বাচকে ফিরে আসে দেখো, ডু ইউ নো দ্যাট দিস, যদি তুমি হ্যাঁ বাচকে ফিরে আসো কি দেখো হবে এখানে দেখো, ইউ নো দ্য অ্যাড্রেস। দেখো এই বাক্য থেকে প্রশ্ন থেকে আমরা হ্যাঁতে গেলাম যখন, কি বললাম আমরা, ইউ নো দ্য অ্যাড্রেস, তাই না? দুটা হবে না। এই বাক্য যখন প্রশ্ন করতে গেলাম তখন দুটা আগে চলে আসে। তার মানে কি দাঁড়ালো? তার মানে সাবজেক্ট দেখো এটাই দাঁড়ালো, এটাই কিন্তু কি দাঁড়ালো, প্রেডিকেট দাঁড়ালো। এইটুকু কিন্তু লুকিয়েছিল এর মধ্যে। দেখো সি ডিড অ্যাটেন্টিভলি, সে পরে মনোযোগ দিয়ে, অ্যান্ড ডিড নট ওয়েস্ট টাইম, এবং সময় নষ্ট করে না। তাহলে এখান থেকে এই বাক্যটাকে সাবজেক্ট নেই, মানে এই কাজ করছে, তাহলে এটা সাবজেক্ট, টোটালটা প্রেডিকেটের কাজ করবে, টোটালটা। কোনো অপশনে দেখা হলো রিড অ্যাটেন্টিভলি অপশনে দেওয়া আছে, এইটুকু দেওয়া নেই, তাহলে কিন্তু কাজ করবে না। কিন্তু যে অপশনের মধ্যে টোটালটাই দেওয়া আছে সেটাই কাজ করবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ওয়ান অফ দ্য এক্সামিনিং, অর্থাৎ পরীক্ষকদের মধ্যে, অর্থাৎ পরীক্ষার্থীদের মধ্যে একজন ইজ অ্যাবসেন্ট টুডে, আজকে অনুপস্থিত। তাহলে আমরা দেখেছি এই বাক্যের মধ্যে এইটুকুর মধ্যে ডাব্লিউএস ওয়ার্ড নেই, ঝামেলা নেই, ইজ থেকে বাকি অংশ টোটালটা কি হয়ে গেল, এটা প্রেডিকেট হয়ে গেল। তার মানে এটা যখন সাবজেক্ট, মানে পরীক্ষার্থীদের মধ্যে একজন, ওয়ান অফ দ্য এক্সামিনিংস, অর্থাৎ এক্সামিনিংস মানে এক্সামিনিং মানে হলো পরীক্ষার্থী, আর এক্সামিনিংস মানে হলো যারা পরীক্ষা দেয়, পরীক্ষার্থীদের মধ্যে একজন হয় অনুপস্থিত আজকে, হয়ে গেল। এইবার দেখো এই বাক্যটার মধ্যে কিন্তু মজা আছে, হাউ টু অকুপাই ইট ইজ নোন। এই বাক্যটার মধ্যে আমরা একটা জিনিস পেয়ে গেছি, ইজ পেয়ে গেছি, ইজ নোন, এটুকু তো আমরা প্রেডিকেট আমরা লিখে নিই, তারপর আমরা কিছু করি। এইবার দেখো কোনো জায়গায় এইটুকু টোটালটা কিন্তু কি করবে, সাবজেক্টের কাজ করবে, তাই না? এবার দেখো সাবজেক্টের কাজ করবে, এমন করলো কোনো কোনো জায়গায় অপশন দিল হাউ টু এটুকু দিল, আবার দেখলাম হাউ টু অকুপাই এটুকু দিল, আবার হাউ টু অকুপাই ইট এটুকু দিল। এবার কোনো কোনো জায়গা থেকে ইটটাকে, ইট হাউ টু অকুপাই এটুকু সাবজেক্ট রাখতে পারে, কোনো ইটটাকে বাদ দিয়ে দিতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নাই। কিন্তু যদি দেখা যায় হাউ টু অকুপাই ইট এই একটা অপশন আছে, আবার অপশন আছে হাউ টু অকুপাই এইটুকু অপশন আছে, অবশ্যই মাথায় রাখবে তুমি হাউ টু অকুপাই ইট এই অপশনটাই কিন্তু তোমার উত্তর হবে, ঠিক আছে? আর প্রেডিকেটের ক্ষেত্রে ইজ নন, ইটস থেকে বাকি অংশটা তোমার কি হবে, প্রেডিকেটের কাজ করবে। ওকে, কোশ্চেন 15, লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, ঘর এক্ষুনি ত্যাগ করো। তাহলে লিভ এটা তো ভার পেয়েছি আমরা, তাই না? ভার পেয়ে, এটা তো ভার, এটা ভার, কিন্তু দেখো কি নেই এখানে, সাবজেক্ট নেই। যা সাবজেক্ট নেই কে আছে, অবশ্যই তার আগে আছে ইউ, কি আছে ইউ, তাহলে এখানে কি লাগাতে হবে, ইউ লাগাতে হবে। আর এটা টোটালটা কি কাজ করবে, প্রেডিকেট, আর ইউটা, এই ইউটা তখন হবে কি, সাবজেক্ট। তাহলে এই বাক্যের মধ্যে হয় অপশন থাকতে হবে, অপশনের মধ্যে ইউ থাকতে হবে, অথবা নান অফ দিস থাকতে হবে, তাই না? তাহলে তোমার ইউ থাকে, তাহলে সেটাই উত্তর হবে, কারণ যে ভার্বে কে নেই, সাবজেক্ট নেই, সেভাবে সাবজেক্টের কাজ করে কে, ইউ কাজ করে। আর লিভ যেহেতু ভার থেকে বাক্য শেখে হবে, এটা অবজেক্টের কাজ করবে, সহজ পয়সাটা ছিল। এবার দেখো
হোয়াই শি ইজ উইপিং, কেন সে কাঁদছে, ইজ এ কোশ্চেন, এটা একটা প্রশ্ন। তাহলে দেখো এই বাক্যে ই আছে, এটা ই আছে, প্রশ্ন আমি কোয়াতে করবো, আমি সেকেন্ডটা নিয়ে কাজ করতে বলেছিলাম, সেকেন্ডটা নিয়ে বাকিটুকু কাজ করবো। তাহলে এটা পি ধরে নিলাম আমরা। আগেরটা তাহলে কেন কোনটা সাবজেক্ট ধরো, সি সাবজেক্ট ধরো, যদি অপশনে ধরো সি থাকে কখনো ঠিক মারবে না, কারণ দেখো সি এর আগে কি আছে, ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে কে, হোয়াই, হোয়াই রয়েছে। তাহলে হোয়াইয়ের পরে বাকি একটা বাক্য, হোয়াই শি ইজ উইপিং, সে একটা বাক্য রয়েছে এই জায়গাটায়। প্রশ্ন হলে কেমন হতো, এটা যে প্রশ্নটা হোয়াই ইজ শি উইপিং করতে হতো, তা করেনি কিন্তু, হোয়াই শি ইজ উইপিং করেছে, মানে গোটা বাক্য বসে গেছে, কিন্তু একটা বাক্যটাকে চেঞ্জ করেনি, না প্রশ্ন বাক্যটা আনেনি কিন্তু, তার মানে কিন্তু ক্লজ করে রেখেছে। টোটাল পার্টটা, এই টোটালটা তখন কি করবে, এটা তখন সাবজেক্টে কাজ করবে। আর এই যে কোয়েশ্চেন, এটা তখন প্রেডিকেটে কাজ করবে। দেখো কোয়েশ্চেন জটিল হোক, প্রশ্ন কিন্তু সোজা, তাই না, প্র্যাকটিস সময় করতে হবে। আচ্ছা, হিজ ফাদার ডাজ নট নো হাউ টু সুইম, তার বাবা জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। কে জানে না, কে জানে না, বাবা। কে মানে কে জানে না, এটা হলো কে জানে না, বাবা জানে না, এটা হলো সাবজেক্ট, ঠিক আছে। এইবার ডাজ নট নো হাউ টু সুইম, তাই না। এবার এখন কি জানে না, সাঁতার কাটতে জানে না, কি জানে না, কি জানে না, সাঁতার কাটতে জানে না। তাহলে এইটা হলো কি, এইটা হলো প্রেডিকেট। প্রশ্ন হলো যে অপশন কি আমার তাহলে এরকম থাকবে, নো হাউ টু সুইম এরকম থাকবে। প্রশ্ন হলো তোমার দেখো যদি এমন থাকে, হিজ ফাদার ডাজ নট নো হাউ টু সুইম, তার বাবা জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে এখানে তোমার প্রশ্ন যদি এমন থাকে, সাবজেক্ট বলে, যদি বললো ফাদার, আবার বললো আরেকটা অপশনে বললো হিজ ফাদার, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে কি কাজ করছে, হিজ ফাদার কাজ করছে, খালি ফাদার লিখলে হবে না, হিজ ফাদারটা পরে সাবজেক্টে কাজ করছে। এর পরে দেখো ওইগুলো প্রেডিকেট নির্ণয় করে, সেখানে এক নম্বর অপশন দিয়েছে, দেখা গেলো নো হাউ টু সুইম, দুই নম্বর ডাজ নট নো হাউ টু সুইম, জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। এবার প্রশ্ন হলো আমাকে ভার কোয়াতে শুরু হচ্ছে, নো থেকে শুরু হচ্ছে, হয় যদি তোমার এমন থাকে যে নো থেকে শুরু হলো, তাহলে এইটুকু পার্ট হবে। আমার অপশন যদি এখান থেকে শুরু হয়, তাহলে এখান থেকে এটাও করতে হবে। দুইখানে অপশনই আছে, কোনটা করবে, অবশ্যই তখন ডাজ নট থেকে উপরে গেছে সেটা তুমি অবশ্যই কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, ফর্চুনেটলি হি ওয়াজ সেভ, কে সে রক্ষা পেল, ফর্চুনেট ভাগ্যবশত হবে সে রক্ষা পেল। তাহলে এখানে কি রক্ষা পেল, সে প্রোনাউন আমরা হি তো পেয়ে গেছি, এটা তাহলে এটা কি পেলাম, সাবজেক্ট হলো। এবার প্রেডিকেট কোনটা, দেখো ওয়াজ, অ্যামিজার ওয়াজ আর বাক্যের মধ্যে পেয়ে গেছো, তাহলে কি হবে, ওয়াজ সেভ, এটা হলো প্রেডিকেট। তাহলে এটা কি, এটা কি, এই পার্টটা, এইটা তোমার প্রথমে অ্যাডভার্ব এখানে বসতে পারে, এটা শেষে বসতে পারে, ঠিক আছে। যদি অপশনে এমন থাকে ওয়াজ সেভ, আমাদের আছে ওয়াজ সেভ ফর্চুনেটলি, তুমি কখনোই তা করবে না, কিন্তু ওয়াজ সেভটাই তুমি করবে, ঠিক আছে। আমাদের হলো ফর্চুনেটলি হি, এটা সাবজেক্ট করলো, তুমি কখনোই করবে না, বা ফর্চুনেটলি সাবজেক্ট করলে কখনোই করবে না, প্রোনাউন হিটাই কিন্তু সাবজেক্ট হবে, ঠিক আছে। আর প্রেডিকেট তোমার কি হবে, আমাদের এখন প্রেডিকেট টার্ম করে ফর্চুনেটলি ওয়াজ সেভ, তুমি কখনো তা করবে না কিন্তু, কারণ এখানে পার্টটা তোমার বলেনি, কিন্তু এখানে তোমার ওয়াজ সেভটা এখানে প্রেডিকেটের জায়গায় রয়েছে, ওইটুকু তোমাকে নির্ণয় করতে হয় কিন্তু, আর উল্টো অনেক করলে ভুলে যাবে। আর দেখো নোবডি বিলিভস এ লায়ার, বিলিভ মানে বিশ্বাস করা, বিশ্বাস করা মানে এটা ভার, তো এটা ভার পেয়ে গেছি এখান থেকে, বাকি প্রেডিকেট। কেউ বিশ্বাস করে না, কেউ না, এটা কেউ বিশ্বাস করে না, কেউ না, মানে এটা হলো সাবজেক্ট, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত প্রত্যাখ্যাত হয়েছে, তাহলে প্রত্যাখ্যান করা হয়েছে দরখাস্তকে, তাহলে কি প্রত্যাখ্যান করা হয়েছে, তাহলে কি বা কি, তাহলে কি হয়েছে প্রত্যাখ্যান করা, তাহলে এটা হলো সাবজেক্ট, আর এটা ওয়াজ আছে এখান থেকে বাকি অংশ প্রেডিকেট লাগিয়ে দাও, ঠিক আছে। আবার দেখো টু সি ইজ টু বিলিভ, দেখা মানে বিশ্বাস, দেখা মানে সেটা বিশ্বাস, তখন কি করতে হবে দেখো, তাহলে ইজ তুমি এখানে পেয়েছো, এই ইজ থেকে বাকি অংশ এটাকে হলো প্রেডিকেট, আর টু সি এখানে তো আই বা হি বা ইউ নেই, আমি আগেই বলেছি টু যুক্ত ভাব সাবজেক্টে কাজ করে, তাই এটা সাবজেক্টে কাজ করে, একে কি বলা হয়, জিরান বলা হয়, কি বলা হয়, জিরান বলা হয়।
let us play cricket. Let us play cricket. ভার্ব কোনটা? ভার্ব কোনটা? ভার্ব কোনটা লেখা? দেখো let us play, এই প্লে থেকে এই যে বাকি অংশটা কিন্তু প্রেডিকেট প্লে, এখানে প্রেডিকেট let us play, কিন্তু এখানে সাবজেক্ট তুমি কিন্তু কাউকে পাও নেই, তাহলে সাবজেক্ট এখানে কাউকে পাও নেই। সাবজেক্ট হতে গেলে কি করতে হতো? এই দেখো এই বাক্যটা সাবজেক্ট হতে গেলে, তাহলে সাবজেক্ট হতে গেলে এখানে আমি বলেছিলাম যে বাক্যের সাবজেক্ট হিসেবে ইউ থাকবে, এখানে তুমি আনতে পারবে না, কারণ লেট যুক্ত বাক্যে লেট আস যদি থাকতো, লেট আস দেওয়া আছে, লেট মি লেট ইউ থাকতো, তাহলে আমার সাবজেক্টটা কি হয়? দেখো এটা বুঝে নাও ভালো করে। সাবজেক্ট কে হয়? সাবজেক্ট কে হয়? কোন কোন প্রোনাউন সাবজেক্ট হয়? এটা হলো আই হয়, হি হয়, শি হয়, ইট হয়, দিস হয়, তারপরে ইউ হয়, তারপরে দে হয়, তারপরে কি হয়? উই হয়, এই আর কি হয়? নাউন হয়, যে কোনো নাউন সেটা সাবজেক্ট হতে পারে, ঠিক আছে? কিন্তু এই আস কখনো সাবজেক্ট হতে পারে না, কেন? এটা অবজেক্ট হয়, ভার্বের পরে বসে, ঠিক আছে? লেট আস, তার মানে এই লেটটা কিন্তু আবার কখনো ভার্বের কাজ করছে না, কিন্তু এই জায়গাটা, হ্যাঁ? ফলে এখানে খাবে কি হবে? নান অফ দিস, এখানে কি করতে হবে? নান অফ দিস লেখাকে, তাতেও তোমার দেওয়া নেই যেমন সাবজেক্ট। ইউ লেট আস, তার মানে খাবে কি কাজ করবে? ইউ করতে পারে। হয় তোমাকে এখানে সাবজেক্ট তোমাকে আনতে হবে ইউ, অথবা তোমার কি করতে হবে? নান অফ দিস, এই দুইখানা অপশন তোমাকে বেছে নিতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ আজটা কখনো সাবজেক্টের কাজ করবে না, এটা মাথায় তুমি রাখবে। এখানে আসের বদলে এখানে উই দিয়ে দিল কখনো, সেটাও কিন্তু সাবজেক্টের কাজ করবে না। হয় ইউ থাকতে হবে, ইউ হবে, এবার নানা দিস দিয়ে কাজ করতে হবে, মনে থাকবে, ব্যাস। রিতমস নেম ইজ ইন দ্য লিস্ট, রিতমের নাম লিস্টে আছে, তাহলে ইজ আছে, ইজ তো পেয়েছিলাম, এখান থেকে এটা হলো প্রেডিকেট, আর এটা হলো কি? রিতমস নেম, এটা হলো সাবজেক্ট। হলো অ্যাভয়েড ইভিল কোম্পানি, অ্যাভয়েড মানে ত্যাগ করো, তাহলে অ্যাভয়েড থেকে তো এটা পাচ্ছি, ভার্ব এটা পেয়ে গেছে, ভার্ব এখান থেকে হবে প্রেডিকেট হবে। সাবজেক্ট কই? সাবজেক্ট তো নেই, তার মানে কে আছে? ইউ, তার মানে সাবজেক্ট তোমার কি ধরতে হবে? ইউ করতে হবে। এরাও কিন্তু একই রকম কেস, হয় তোমার ইউ থাকতে হবে সাবজেক্ট, না নাম দিয়ে থাকতে হবে, কিন্তু ঠিক আছে? কি বললাম? অন্য কোনো সাবজেক্ট এখানে ব্যবহার করা যাবে না, বাকি তুমি পুরোটাই প্রেডিকেট এখানে বলছি, ঠিক আছে? দ্য লেটার ওয়াজ কম্পোজ বাই লং এগো, চিঠিখানা অনেক আগে লেখা হয়েছিল, ওয়াজ তো পেয়েছি, তাহলে ওয়াজ থেকে বাকি অংশ এটা কি হয়ে গেল? প্রেডিকেট, তার মানে এটা হলো চিঠিখানাই হলো সাবজেক্ট। কি লেখা হয়েছিল? চিঠি লেখা হয়েছিল, কর্তাকে বা সাবজেক্টকে আমরা প্রশ্ন করতে হয় কি দিয়ে, আর যাকে প্রশ্ন করবো কি দিয়ে বা কে দিয়ে, সেটাই হবে সাবজেক্ট। তাহলে এখন কি লেখা হয়েছিল? চিঠি লেখা হয়েছিল, এটাই হলো সাবজেক্ট। হিজ রাইট হ্যান্ড টাচ দ্য, দেখো টাচ এখানে ভার্ব কি করে চিনবা? আর ইডি ভার্বের সাথেই হয়, তাহলে এটা হলো ভার্ব, তাহলে এখান থেকে এটা বাকি অংশ এটা হলো প্রেডিকেট, তাহলে এইটা হলো তোমার সাবজেক্ট। শুধু তোমার দিয়ে থাকবে। আবার বলেছি অ্যাপ্লাই দ্য মেডিসিন টুয়াইস, দুবার করে ওষুধটা খাবে। অ্যাপ্লাই দ্য মেডিসিন টুয়াইস, দুবার করে খাবে। এখানে দেখো এখানে কি আছে? সাবজেক্ট ইউ, তাহলে ইউ অ্যাপ্লাই দ্য মেডিসিন, তাহলে সাবজেক্ট যদি এখানে অপশন থাকতো, সাবজেক্ট কোনটা? অনেক কিছু দিয়ে দিল, এখানে মেডিসিন দিল, টুয়াইস দিল, হবে না? ইচ্ছু দিলেও হবে না, ইউ থাকতে হবে সাবজেক্টের মধ্যে। যে অপশনে ইউ আছে সেটা টিক মারবে, অন্য কিছু প্রোনাউন থাকলে টিক মারা যাবেই না। আর এই অ্যাপ্লাই, আবার প্রেডিকেট বললো কিন্তু খালি অ্যাপ্লাই হবে না, প্রেডিকেট হবে না, কিন্তু মেডিসিন টুয়াইস দিল, হবে না, কিন্তু পুরোটাই ভার্ব, এটা তো পুরোটাই ভার্ব, তাহলে এটা পুরোটাই কি হবে? প্রেডিকেটে কাজ করবে। আবার দেখো পেটার ইজ এ সোলজার, কে সোলজার? পেটার, তাহলে পেটার হলো সাবজেক্ট, সাবজেক্ট কি? সে একজন সোলজার, তাহলে এটা হলো প্রেডিকেট হয়ে গেল। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তুমি সময় নষ্ট করো না, কে করবে না? তুমি করবে না, তার মানে এই জায়গাটায় কে উজ্জ্বল আছে? এখানে ইউ উজ্জ্বল আছে, তাহলে সাবজেক্ট নির্ণয় করতে হলে কি করতে হবে? তাহলে অপশন থাকলো ইউ, ইউটা মারতে হবে, ইউ না থাকে রান অফ দিস, যদি দেখা দেবো সাবজেক্ট দেওয়া কোনো অপশন দেওয়া আছে ওয়েস্ট, হবে না, ইউ দেওয়া আছে, হবে না, ইউর টাইম দেয় সেটাও সাবজেক্ট কাজ করবে না, তবে ইউ থাকতে হবে। ওয়েস্ট ইউর টাইম, এটা কিন্তু বা কোনো প্রেডিকেট নির্ণয় করো, কি কোথায় প্রেডিকেট দেখো থাকতে হবে না, এরকম প্রেডিকেট একটা অপশন আছে ওয়েস্ট ইউর টাইম, একটা অপশন আছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম,
কোনটা করবে? প্রেডিকেট। যদি অপশন ডোন্ট ওয়েস্ট টাইম করবে সেটা তুমি অপশনে করবে, আর ওয়েস্ট টাইম থাকলে সেটা করবে। দুটো অপশন থাকবে না, একটা থাকবে। অর্থাৎ তুমি কি করবে? তখন তুমি মনে করো ওয়েস্ট ইউর টাইম এটাও হতে পারে, আর ডোন্ট ওয়েস্ট টাইম এটাও হতে পারে। বুঝে গেল কি বললাম? অপশন যেটা থাকবে সেটা তুমি টিক মারবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। ইউর ফোন ইজ নট অ্যালাউড, বুঝছো? ফোন, মোবাইল ফোন ইজ নট অ্যালাউড। মোবাইল ফোন গ্রাহ্য করা যাবে না। কি গ্রাহ্য করা? মোবাইল ফোন। ইজ তো আছে, ইজ থেকে বাকি অংশ এটা গেল কি? প্রেডিকেট। আর যে মোবাইল ফোন এটা হলো সাবজেক্ট। আশা করি এই ক্লাসটা তোমাদের ভীষণ কাজে লাগবে। যারা লয়ার ক্লাসে পড়াও তাদেরও ভীষণ কাজে লাগবে। যারা ক্লাস 3 পড়ে দেখো, কিন্তু ঠিক ফোরের জ্ঞানটাকে তোমাকে চেয়েছে জায়গাটা কিন্তু না, বড় পরীক্ষা, কিন্তু ঠিক ফোরের জ্ঞান এখানে কিন্তু পরিবেশন করতে হচ্ছে। সুতরাং তুমি আমার সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, অবশ্যই তুমি এখান থেকে তোমার আপডেটটা পাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করো, প্র্যাকটিস করো। ক্লাস কেমন লাগলো অবশ্যই বলবে। আর কোনো ক্লাসের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি সেরকম ক্লাস তোমাদের জন্য হাজির করবো, গ্যারান্টি। বাই।